হ্যালো। সে কেমন থাকবে আগামী কয়েকদিন? আগামী কয়েকদিন আপনার নর্থ বেঙ্গলেতে যেমন চলছে সেরকমই। আপনার নর্থ বেঙ্গলে জেলাগুলোতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অর ওয়াইড স্প্রেড এরকম রেনফল থাকবে। মেনলি আপনার নর্থ বেঙ্গলের যে এক্সট্রিম নর্থের যে 5টা জেলা আছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে, ওখানে আপনার আগামী 7 দিনের প্রত্যেক দিনই ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। আর ওটার কারণটা যে মনসুন তো ঢুকে গেছে ওখানে, সেই কারণে ওইখানে আছে। এবং নর্থ বেঙ্গলের অন্যান্য যে জেলাগুলো আছে সেখানেও আপনার নর্থ বেঙ্গলের আপনার যে অন্যান্য জেলাগুলো আছে সেগুলোতেও আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল আছে, এক্সেপ্ট আপনার 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, এই 3টে দিন বাদ দিয়ে। হ্যাঁ, বাকি সব দিনে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে। আর সাউথ বেঙ্গলে আপনার আজকে সব জেলাতে নেই, যেমন সাউথ বেঙ্গলেতে বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে আজকে ফেয়ারলি ওয়াইড স্প্রেডের ফোরকাস্ট আছে। আর অন্যান্য জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফলের ফোরকাস্ট আছে। 7 তারিখেও সাউথ বেঙ্গলের সব জেলাতে আইসোলেটেড রেনফলের সতর্কতা। কিন্তু এই যে রেনফলগুলো না, এগুলো সবই হচ্ছে অত্যন্ত হালকা, মানে ডিউ টু থান্ডারস্টর্মের জন্য রেন আর কি। এই যে একটা অনেকখানা জায়গায় জুড়ে যে রেন, যেটা খুব একটা রিলিফ দেয়, ওই জাতীয় বৃষ্টি কিন্তু এটা নয় আপনার। হ্যাঁ। আর 8 তারিখে আপনার মেদিনীপুর দুটোই, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে, ওখানেও আপনার হালকা বৃষ্টিপাত, আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে। আর বাকি ডিস্ট্রিক্টগুলোতে হচ্ছে ড্রাই, কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। বাকি ডিস্ট্রিক্ট মানে বুঝতেই পারছেন, আমাদের গাঙ্গেয় জেলাগুলো সবই রয়েছে কিন্তু, বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, দুটো 24 পরগনা, হ্যাঁ, এগুলোতে আপনার বৃষ্টির ইয়ে নেই। আর 9 তারিখে আইসোলেটেড রেনফল দক্ষিণবঙ্গে আছে বীরভূম, 2টি বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2টি মেদিনীপুর, 2টি 24 পরগনা, আইসোলেটেড রেন। বাকি সব জেলাতে আপনার ড্রাই। আর আইসোলেটেড, কারণ কথা হচ্ছে যে ময়েশ্চারটা বিশেষ নেই আর কি। হ্যাঁ। আর 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই কদিন আপনার 2টি বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং বাঁকুড়াতে স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে। অন্য জেলাগুলিতে আইসোলেটেড রেনফল। তো এই হলো আপনার এইগুলো হচ্ছে আপনার আগামী 7 দিনের সম্ভাব্য আবহাওয়া পশ্চিমবঙ্গে। নর্থ বেঙ্গলে বৃষ্টি, আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড। আর সাউথ বেঙ্গলে কিন্তু কোনো জেলাতে কখনো ড্রাই, কোনো জেলাতে আইসোলেটেড, কোনো জেলাতে স্ক্যাটার্ড। ওয়ার্নিং আছে। ওয়ার্নিং আপনার আজকে সাউথ বেঙ্গলে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের ওয়ার্নিং আছে পুরুলিয়া, বাঁকুড়া এবং ওয়েস্ট বর্ধমানে। আর আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে অথবা 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে, তার ওয়ার্নিংও আছে নদিয়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং বাঁকুড়াতে। বাকিগুলোতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। নর্থ বেঙ্গলে আপনার সব জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং তার সাথে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং নর্থ দিনাজপুরে। আগামীকাল দক্ষিণবঙ্গে মেদিনীপুর 2টি, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় আপনার ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর নর্থ বেঙ্গলে ভারী বৃষ্টি 5টি যে উত্তরের জেলা সেগুলিতে দেওয়া হয়েছে। এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হাওয়া জলপাইগুড়ি এবং দুটি দিনাজপুরে দেওয়া হয়েছে। 8 তারিখে নর্থ বেঙ্গলে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় দেওয়া হয়েছে দার্জিলিং, কালিম্পং
এবং জলপাইগুড়িতে। 9 তারিখে নর্থ বেঙ্গলে ভারী বর্ষণ দেওয়া হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং নর্থ দিনাজপুরে। সাউথ বেঙ্গলে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে বীরভূম, 2টি বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং ওয়েস্ট মেদিনীপুরে। লাস্ট ডে দ্যাট ইজ 10 তারিখে নর্থ বেঙ্গলের আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি এবং নর্থ দিনাজপুরে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং দক্ষিণবঙ্গে আপনার বীরভূম, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে আপনার কী বলে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই হচ্ছে আপনার আগামী কয়েকদিনের আবহাওয়া এবং সতর্কবার্তা। আর মনসুন আসতে তো দেরি হবে, এটা আপনাদেরকে আমি আগের দিনই বলেছিলাম, কারণ আমরা সকলেই জানি দক্ষিণবঙ্গে মনসুন ঢোকার যে রাস্তাটা সেটা হচ্ছে দক্ষিণ দিক দিয়ে হাওয়াকে আসতে হবে অথবা দক্ষিণ পূর্ব থেকে আসতে হবে অথবা পূর্ব থেকে আসতে হবে। তো এই মুহূর্তে আমাদের যে ফোরকাস্ট ফ্লো প্যাটার্ন, উইন্ডের যে ডাইরেকশন আমরা যেটা পাই, যার বেসিসে আপনাদের আমি বলতে পারি যে এই মুহূর্তে প্রথম কথা নর্মাল ডেট তো 10 তারিখ আমরা জানি, 10 থেকে পরে নর্মাল ডেটের মধ্যে আসবে বলে আমাদের মনে হচ্ছে না। নর্মাল ডেটের আগে তো আসার আমি কিছু সংকেতই দেখতে পাচ্ছি না, একটু হয়তো দেরি হলেও হতে পারে। আমরা আপনাদের আবার আপডেট দেব। এখন দক্ষিণবঙ্গে যে হাওয়াটি আসছে পুরোপুরি উত্তর পশ্চিম দিক থেকে আসছে, যে হাওয়া গরম, যে হাওয়া শুষ্ক, যে ধরনের হাওয়ার আমরা সম্মুখীন হয়েছিলাম আপনার আমার মনে হয় এপ্রিল মাসে, তাই না? এপ্রিল মাসে, হ্যাঁ, ওই রকম ধরনের হাওয়ার আমরা আবার সম্মুখীন হতে চলেছি, আসছেও। সেই কারণে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরম এবং খুব ড্রাই অলসো, এবং যেটুকু ময়েশ্চার আছে তাতে অতটা ময়েশ্চার নেই যাতে করে আপনি থান্ডারস্টর্ম ফটাকসে পেয়ে যেতে পারেন, অনেকক্ষণ ধরে চলতে পারে। কিছুদিন আগে হয়েছিল একটা স্কোয়ার লাইন দেখা গেছে, নর্থ ওয়েস্টার একটা এসেছিল, সেটা কদিন আগে, সেটা তো আপনাদেরকে আপডেট করা হয়েছিল, নর্থ ওয়েস্টার এসেছিল এবং তাতে আমরা বৃষ্টি পেয়েছিলাম, কিন্তু সেরকম অত বেশি বৃষ্টিটা পাইনি যেটা আমরা পেয়েছিলাম এর আগের একটা ঝুড়িয়াতে ঝটকাতে যখন পেয়েছিলাম। ঠিক আছে স্যার, আবার কি হিট ওয়েভের কোনো? ইট ইজ টু আর্লি, কিন্তু কথা যে টেম্পারেচারটা বাড়ছে, বুঝতে পেরেছেন? এখন দাঁড়ান, আপনি যখন আমাকে তাও কতদিন থাকার সম্ভাবনা একটা আছে, যতক্ষণ এখনো পর্যন্ত আমি আপনাকে বললাম না 13 তারিখ পর্যন্ত কিন্তু মোটামুটি হাওয়া উত্তর পশ্চিম দিক থেকে আসছে। এবং আপনি নিজে বলুন না, আপনার কোনো একটা জায়গাতে যদি দীর্ঘদিন ধরে একটু গরম আসে, প্রথম দিন একটু গরম হলো টেম্পারেচার একটু ভালো, আবার গরম হলো টেম্পারেচার ভালো, আবার একটু টেম্পারেচার ভালো, সেবারে গরম হাওয়া তো আসছে না, তার ফলে আপনার টেম্পারেচারটা তো বাড়ার একটা অবশ্যই সম্ভাবনা আছে। বাট লেট মি সি আপনাদেরকে আমাদের এই তাপমাত্রার ব্যাপারে আমাদের কি ডিসিশন, লেট মি সি ম্যাক্সিমাম টেম্পারেচারের ব্যাপারে। ম্যাক্সিমাম টেম্পারেচার আপনার আগামী দুদিনে 2 থেকে 3 ডিগ্রি ম্যাক্সিমাম টেম্পারেচার বাড়ার সম্ভাবনা আছে। আগামী 2 দিনে আপনার টেম্পারেচার কিন্তু 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে সাউথ বেঙ্গলে। সাউথ বেঙ্গলের কোন কোন জেলা? কলকাতা, সব জেলা কলকাতা, হ্যাঁ ইনক্লুডিং কলকাতা, সব জেলা আগামী 2-3 দিনে, আগামী 2 দিনে আপনার 2 থেকে 3 ডিগ্রি ম্যাক্সিমাম টেম্পারেচার বাড়ার সম্ভাবনা আছে। তারপরে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল, তারপরে কোনো বিরাট চেঞ্জ নয়, গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের জেলাগুলিতে বিরাট চেঞ্জ নয় আর কি। ঠিক আছে, এই তো 2 থেকে 3 ডিগ্রি যদি বাড়ে তাহলে যথেষ্টই বেশি। যেমন ধরুন গতকাল, আজকে এই মুহূর্তে আমাকে একটু দেখতে হবে, এখন অ্যাকচুয়ালি গরমকাল চলে গেছে তো সেই জন্যে এখন দেয়াটা ইনফরমেশনটা পাওয়ার আমি দেখছি। হ্যাঁ, 35 ডিগ্রি আছে। কত? 35? কোথা থেকে পেলেন আপনি? ও দিয়েছে বুঝি? আমাকে তো 35 গুগলে
আমরা তো দেখছি 37 ডিগ্রি গরম দিন। বলুন না, আমাদের এখানে কত দিয়েছে দেখি, এখানে তো বলুন না, আমাদের এখানে তো দেয়, আগে তো দিত, এখন তারা আমি দেখে নিচ্ছি। আলিপুরে দেখাচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে যা দেখাচ্ছে। আচ্ছা দাঁড়ান, আমার কাছে তোমার গুগল আলাদা ফেলে দাও। স্যার তাহলে মোটামুটি হিট ওয়েভের আবারও হিট চান্স থেকে যাচ্ছে। হিট ওয়েভ তো হচ্ছে না, হিট ওয়েভ হচ্ছে না, বেরোতে হবে যে। কারণ 2 ডিগ্রিও যদি বাড়ে আপনার, সেটা হ্যাঁ। তো 39-39 হয়ে এই ডাব্লিউএস এর কাউকে ফারাক বলা যে 2:30-এর সময় ম্যাক্সিমাম টেম্পারেচারটা নিয়ে আসতে হবে, 2:30-এর ম্যাক্সিমাম টেম্পারেচার আজকে তো একটা দিচ্ছে। এই হচ্ছে ব্যাপার আর কি, যে ম্যাডাম ঢুকে যাবে না। ওকে, আমি ওটা আমি বলে দিচ্ছি কত ইয়ে হয়েছে। ওকে স্যার। টেম্পারেচারটা বাড়ছে, হিট ওয়েভ হবে কি হবে না এখনই বলা মুশকিল আছে। এমনও হতে পারে যদি 2-3 ডিগ্রি এরকম মানে ওয়েস্টের যে ডিস্ট্রিক্ট যেগুলো আছে সেগুলো 40 ক্রস করে যেতে পারে হয়তো ওয়েস্টের ডিস্ট্রিক্টগুলোতে। এমনিতেও আর একটা জিনিস দাঁড়ান, পশ্চিমের জেলাগুলোতে চান্স থাকছে স্যার হিট ওয়েভের। দাঁড়ান আপনাকে আমি দেখাচ্ছি, দাঁড়ান আমাদের তো সিটি ফোরকাস্ট থেকেও আপনাকে আমি বলতে পারি অবস্থা। ফর এক্সাম্পল ধরুন আমাদের পশ্চিমবঙ্গ, কলকাতা, না লাইটই যাবে না। ফর এক্সাম্পল বাঁকুড়াতে দেখুন, বাঁকুড়াতে আপনার যে ফোরকাস্ট যে টেম্পারেচার দেখাচ্ছে বুঝলেন, সাথে 10 তারিখে বাঁকুড়াতে 44 দেখাচ্ছে। এটা তো আমাদের ডিপার্টমেন্টের আজকে 37 ডিগ্রি এই মুহূর্তে, হ্যাঁ, আমাদের মোবাইলে তো 37 ডিগ্রি। তাহলে এই যে 2 to 3 ডিগ্রি যদি আমরা যেটা ফোরকাস্ট করেছি, 2 to 3 ডিগ্রি আপনার টেম্পারেচার বাড়া, তারপরে কত হচ্ছে? তো 39, আজকে কত আরেকবার বলে দিন স্যার। 37 এই মুহূর্তে 37, ঠিক আছে। আর এই দেখুন বাঁকুড়া দেখালাম, ঠিক আছে। বাঁকুড়াতে দেখুন 10 তারিখ থেকে 10-11 একটু টেম্পারেচার বাড়ার ইয়ে আছে আর কি। আজ থেকে টেম্পারেচারটা বাড়ার ট্রেন্ড রয়েছে, সেটা আপনার 10-এর পর থেকে আবার কমাটা শুরু হবে। বাঁকুড়ার পরে লেটাস গো টু আপনার ধরুন পুরুলিয়া, কলকাতা। আমরা তো কলকাতার জন্য ইন্টারেস্টেড, কলকাতা ধরুন। এমনকি কলকাতাতেও আপনার এই দেখুন 3 ডিগ্রি টেম্পারেচার করে আজকে সাইডে কলকাতাতে, কালকে এখানে 41 দেখাচ্ছে। বাট উই ডোন্ট এক্সপেক্ট 41, 2 to 3 ডিগ্রি আমরা ঠিকই দিয়েছি। এটা তো মডেল থেকে, কিন্তু টেম্পারেচার যথেষ্ট বাড়ার একটা ইন্ডিকেশন রয়েছে। অস্বস্তি গরম থাকছে, আরো অবশ্যই বাড়বে বলছে, আরো বাড়বে। আগে থেকে। Yes. 5 দিনে তো 13 তারিখ পর্যন্ত গরম থাকবে। 13 তারিখে না, 13 তারিখ পর্যন্ত গরম না। গরম তো আপনার আগামী 2-3 দিনে, আপনার আগামী 2 দিনে টেম্পারেচারটা বাড়বে, ম্যাক্সিমাম টেম্পারেচারটা বাড়বে, তারপরে আর সিগনিফিকেন্টলি বাড়ছে না। 13 তারিখে যেটা বললাম আমি ঠিক করে, 13 তারিখের আগে মনসুন ঢুকছে বলে আমাদের মনে হচ্ছে না। এটা ঢুকছে না, মনসুন 10 তারিখ দেরি হচ্ছে। কারণ উত্তরবঙ্গে ঢুকে যেটা আটকে আছে, উত্তরবঙ্গে তো অন্যভাবে ঢুকবে, আর এটা অন্যভাবে ঢুকবে না। এটা 10 তারিখ ডেট ছিল আপনাদের বলেছিলেন, 10-11 তারিখের মধ্যে চলে আসে, ওটা একটু হয়তো একটু লেট হচ্ছে। আচ্ছা, এই দুটো জায়গাতে আলাদাভাবেই ঢোকে মনসুন এবার? ওটা ঢোকে নর্থ ইস্টার্নের ফ্লোটা,
যেটা নর্থ ইস্টার্নে সেটা ওখান থেকে ঢুকে আর আমাদেরটা বে অফ বেঙ্গল থেকে ঢোকে পশ্চিমী এইভাবে চন্দ্রে ঢোকে বাধা দিচ্ছে। কখনো এইভাবে ঢোকে ওটা কোনো তো কিন্তু হাওয়ার ডাইরেকশনই জাস্ট অপোজিট এখন হাওয়া এখন যেমন হাওয়া আমরা সেই এপ্রিল মাসে পেয়েছিলাম না পশ্চিম দিক থেকে আসছে উত্তর পশ্চিম সেই উত্তর পশ্চিম থেকে আসছে সে হাওয়ার যদি আপনি হিস্ট্রি দেখেন হাওয়ার পেছন পেছন যদি যান আমরা বলি ব্যাক ট্র্যাকিং একদম পুরো ড্রাই জায়গায় পুরো ল্যান্ডের উপর দিয়ে হাওয়া আসছে ল্যান্ডের উপর হাওয়া তো আপনার ইয়ে না সমুদ্রের দিক থেকে ঢুকছে না। সমুদ্র থেকে ঢুকছে না রাজস্থান দিল্লি থেকে আসছে। ওইসব জায়গা থেকে ঢুকছে মানে গরম যেরকম আছে তাই। হুম। গরম আগামী দুদিনে একটু গরমটা বেড়ে যাবে কাল পরশু হিট ওয়েভ নয় তো কোনো জায়গায়। হিট ওয়েভ এখনো পর্যন্ত নয় বাট 40 যখন বলছেন সেটা তো অস্বস্তি তো আরো বাড়বে। হ্যাঁ অস্বস্তি বাড়বে অস্বস্তিকারী যেন আমরা ফোরকাস্টও দিয়েছি তো হুম। আজকে হট অ্যান্ড হিউমিড ওয়েদারে তো ফোরকাস্ট হতে হবে